আজকে বড় দুঃখের বিষয়, আজকে যারা নিজেদেরকে রোল মডেল বলে, যারা নিজেরা মানবাধিকার নিজেদেরকে দাবি করে, আমরা গত 2 দিন হলে একটা দৃশ্য দেখলাম, অত্যন্ত কষ্ট, যে দৃশ্য যতবার চোখের সামনে পড়েছে, অ্যাপস্টাইন ফাইল। অ্যাপস্টাইন ফাইল আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। আসলে অ্যাপস্টাইন ফাইল হলো এই যে যারা পৃথিবীতে বড় বড় নেতা, বড় বড় রাঘব বোয়াল, যারা বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, এদের একটা পাপের সাম্রাজ্য। এরা তার মধ্যে আপনার একজন হলো জো বাইডেন, আপনার ডোনাল্ড ট্রাম্প, এরপরে এদের মধ্যে আছে হলো বিল গেটস, এদের মধ্যে আছে ইলন মাস্ক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, নরেন্দ্র মোদী। আমরা এতদিন শুনছি নরেন্দ্র মোদী বিয়ে করে না, ও তো অবিবাহিত, কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এরা এই দুনিয়ার এই সমস্ত ক্ষমতাধররা, এরা একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে এদের এমন একটা কার্যকলাপ, একটা নথি প্রকাশ পাইছে, ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট 12 থেকে 13 বছর মেয়েদেরকে নিয়ে ওই দ্বীপের মাঝখানে একটা জান্নাতের মতো করে বানাইছে ওরা, ওদের ভাষায়। এই এমন একটা চতুর্পার্শ্বে সাগরে নীল পানি, তার ভিতরে একটা সুন্দর দ্বীপে, সেখানে 13 থেকে 14 বছরের নারীদেরকে, ছোট ছোট মেয়েদেরকে জেনা করে, ওই মেয়েদেরকে হত্যা করে ওরা ওই মেয়েদের শরীরের মাংসগুলো খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ বলেন। বড় বড় আরবদেরকেও এরা হার মানিয়েছে। আজকে ওরাই আজকে মানবতার শিক্ষা আমাদেরকে দেয়। আজকে আমাদের মানবতার শিক্ষা তোমরা দাও, তোমাদের মানবতা কোথায়? আজকে আমরা ওদেরকে মনে করি, আজকে ওদের অনেকে ছবি টানায় রাখে যে আমাদের মডেল আমেরিকা, আমাদের মডেল অমুক মার্কিন, এই যে এত এত মডেল, আজকে ওদের চরিত্র প্রকাশ পাচ্ছে। আজকে দেখেন এরা পৃথিবীর কোন পর্যায়ে, এরা কত লেভেলের খারাপ এরা। এখানে আমরা দেখেছি বড় দুঃখের বিষয়, সৌদির প্রিন্সেরও একজনের ছবি দেখলাম, ওই অ্যাপস্টাইনের খরিদ্দার হিসাবে ওরও একটা ছবি দেখলাম। শেখ হাসিনার নামের ব্যাপারেও ধোঁয়াশোয়া আছে, তবে শীঘ্রই বেরো হওয়ার সম্ভাবনা আছে। এই দুনিয়ার এই সমস্ত ক্ষমতাধর এরা কোন পর্যায়ে চলে গেছে, ছোট ছোট নারীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে চোখের সামনে, যে সমস্ত বাচ্চারা মা বাপের আদরের দুলালি, এদেরকে বিভিন্নভাবে লোভ দিয়া, বিভিন্নভাবে ওদেরকে প্রতারণায় ফেলে বিমানের মাধ্যমে যখন নিয়ে যায়, ওই মেয়েগুলো আসতে পারে না, ওদেরকে ওই দ্বীপের মাঝে ওরা ভোগ করে বেড়ায়, নাউজুবিল্লাহ বলেন। আমরা এই শবে বরাতের রাতে দোয়া করছি, আল্লাহ পাক, আমাদের আল্লাহ ছাড়া কোনো সহায় নাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই, আমাদের অস্ত্র নাই, আল্লাহ আমাদের যতটুকু ঈমান আছে, আল্লাহ এই ঈমানি শক্তি দিয়ে আল্লাহ আজকে আমরা তোমার কাছে দাবি জানাই, বিচার কার কাছে দিব? ওরাই দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র, ওরাই ক্ষমতার মালিক। আল্লাহর কাছে বিচার দিলাম, যে আল্লাহ নমরুদের মতো, যে আল্লাহ ফেরাউনের মতো এত বিশাল শক্তিকে যে আল্লাহ পাক ধ্বংস করতে পারে, ওই আল্লাহ পাক এদেরকেও যেন ধ্বংস করে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক যেন শিক্ষা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরা আজকে আমাদের শিখায় মানবতা, আর ওদের মানবতা কোন জায়গায় গেল? আল্লাহ আমাদের আজকের এই শবে বরাতের রাতে দোয়া করছি, আল্লাহ পাক এই সমস্ত হিংস্রদের থেকে আল্লাহ পাক পুরা দেশ, পুরা জাতি, পুরা বিশ্বকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে একদম হাদিস থেকে একটা ইতিহাস আপনাদেরকে শোনাইলে বুঝবেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন ক্ষমা চাওয়া লাগবে, যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন, এই রকম একটা ইতিহাস বলেই আজকে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে। একজন যুবক রওনা দিছে, 18 থেকে 20 বছরের একটা যুবক আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তার মাঝখানে বসে যুবক খুব জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা যদি কাঁদে, আমরা মনে করি মনে হয় চকলেটের জন্য কান্দিচ্ছে। মুরব্বী যদি কাঁদে তাহলে বুঝি হয়তো হাঁটুতে ব্যথা, না হয় মানজায় ব্যথা, সেজন্য কান্দে। কিন্তু যুবক মানুষ কান্দিচ্ছে রাস্তার ভিতরে। তখন ওই রাস্তা দিয়ে নবীজির দরবারে রওনা দিয়েছেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও নবীজির দরবারেই যাওয়ার জন্য রাস্তা নিয়েছেন। এখন রাস্তার মধ্যে গিয়ে দেখে একটা যুবক মানুষ, 18 থেকে 20 বছর বয়স হবে এমন একটা যুবক রাস্তার মাঝে এভাবে হাউমাউ করে জোরে জোরে কান্না করতেছে। এমন কিছু কান্না আছে দেখবেন যে কান্না দেখলে নিজেদের চোখে অটোমেটিক কান্না চলে আসে।
হযরত উমর যুবকের কান্না দেখে হযরত উমর নিজেও কান্দে দিলেন। যুবককে ডাকদা বললেন, যুবক কই যাবা? যুবক বলল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। হযরত ওমর বললেন, আমিও তো যাব, চলো তোমাকে নিয়ে যাই। এবার এই যুবককে সঙ্গে করে নিয়ে হযরত ওমর নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আগে ঘরে ঢোকার আগে একটা সালাম দিলেন, নবীজির ঘরে ঢোকার আগে সালাম দিলেন। আসলেই প্রত্যেকটা মানুষের বাড়িতে গেলে, আমি আর আপনি যত বড় মাপের মানুষই হই না কেন, মানুষের বাড়িতে গেলে যার বাড়িতেই যাবেন আগে প্রথমে কি দিবেন? সালাম দিবেন। আজকে আমাদের সমাজে শান্তির অভাব, শান্তি নাই, ঘরে সালাম নাই। সালাম মানে হলো আপনার উপরে শান্তি কি হোক, বর্ষিত হোক। আজকে সালাম না থাকার কারণে আমাদের পারিবারিক জীবনে কত অশান্তি। আজকে সালাম নাই। আজকে সকালবেলায়, সকাল 10টা হবে, 10টার সময় আমি অফিসে ঘুমাই আছি, এমন সময় দেখি অটো নিয়ে 4 থেকে 5 জন, 2 জন মহিলা আর 3 জন পুরুষ মানুষ আসলো। আসার পরে বলতেছে, হুজুর বড় একটা বিপদে পড়ছি। হুজুর কি বিপদ? বলতেছে, হুজুর আমার বউকে আমি রাগের মাথায় তালাক দিছি হুজুর। জব্বর কাম করছে। তে বললাম, এখন আমার কি করা লাগবে? তে বলতেছে, হুজুর এখন ছোট্ট একটা 3 বছরের ছেলে আছে হুজুর, রাগের মাথায় বউ, আচ্ছা বউ ওই ছেলের চুলের ঝুঁটি ধরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে স্বামীরও মাথা গরম হয়ে গেছে। তখন স্বামী যখন তালাক দেওয়া শুরু করছে, তখন বউ আবার বলতেছে, তালাক দে, তালাক দিব নাকি? একবারে রাগের ঠেলায় 3 তালাক দিয়ে মাথা যখন ঠান্ডা হচ্ছে আসছে। আসার পরে বলতেছে, হুজুর কি করা যায়? আমি বললাম, কোনো কিছুই করার নাই, কোনো কিছু করার নাই। কি জন্য তালাক দিছো? তালাক দিছো, বউ বাদ দাও, দুনিয়ার বহু বউ পাওয়া যাবে। যে বউ তালাক দিছে আবার নেওয়া লাগবে কে? এই যে অশান্তিগুলো হয়, যে বাড়িতে সালামের প্রচলন আছে, আমার মনে হয় ওই বাড়িতে এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি বাড়িতে ঢুকে যখন সালাম দিবেন, আপনার বিবি যখন সালামের জবাব দিবে, বলেন তো ওই পরিবারে কি অশান্তি থাকবে? থাকবে না। কিন্তু আমরা সালাম দিই না, যে ওই চিল্লা পাল্লা করতে করতে ভিতরে ঢুকি। আজকে গিয়ে আমলটা শুরু করেন, দেখেন তো বাড়ি লেগে একটা সালাম দেন। আর সালাম যদি ভয় হয় যে না আজকে রাতে যদি গিয়ে দিই হয়তো ভয় করবে, জিন টিন ধরলো নাকি, জীবনেও সালাম দেওয়ার অভ্যেস নাই, অতএব আজকে তাহলে দেওয়ার দরকার নাই। বাড়ির যাওয়ার পরে বাড়ি আলিক বলবেন, হুজুর এখন থেকে সালাম দিতে বলছে, কাল থেকে যখন বাড়ি ঢুকবো সালাম দিয়েই ঢুকবো। তাছাড়া আজকে দিলে মনে করবে হয়তো জিন ধরছে মসজিদ থেকে। আর আমাদের এখন বউগুলাও এমন, আরে আপনারা মুরব্বী মানুষ, আমার চাইতে তো ভালো জানেন, এখন অনেক বউ স্বামীর নাম ধরে ডাকে। আগেকার মুরব্বীরা যারা আমাদের বুড়া বাপ, দাদা, দাদি, এরা কখনো স্বামীর নাম ধরছে? আমাদের বুখারী শরীফের মানে সবকে একটা হুজুর বললেন যে আমার একটা মামার নাম ছিল, মানে লোকজন তাকে কালু বলে ডাকতো। তো আমার মামি কখনোই আমার মামাক বলেনি বাজার থেকে আলু নিয়ে আসেন, আলুর কথা উচ্চারণ করেনি, কারণ কালু আর আলু তো একই। এই জন্য যখন আলুর প্রয়োজন হতো তখন হাত দিয়ে দেখাইতে যে এগুলো নিয়ে আসেন। তাহলে বোঝা গেল কত সম্মান ইজ্জত ছিল স্বামী। আপনি লাখ টাকা দিলেও আগের জামানার মহিলারা স্বামীর নাম মুখ দ্বারা কোনোদিন কি করতো না, বার করবে না। এখন ডাক দিচ্ছে সোহেল, ডাক দিচ্ছে মামুন, এরকম বউ স্বামীর নাম ধরে ডাকতেছে। তাহলে সংসারে শান্তি হয় কেমনে চিন্তা করেন। এজন্য সংসারে শান্তি ফিরাইতে চাইলে নবীর সুন্নত পালন করেন, দেখবেন ওই সংসারে আল্লাহ পাক সুখ আর দয়া দিয়া আল্লাহ পাক বরকত দিয়ে সংসার ভর্তি করে দিবে। সকলে বলেন আমিন। এই সাহাবীকে নিয়ে, এই যে যুবককে নিয়ে হযরত ওমর নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত বলে অনুমতি নিলেন। ওই যুবককে নিয়ে নবীজির দরবারে প্রবেশ করলেন। যুবক হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি ডাকদা বললেন, যুবক এত জোরে জোরে কেন কান্না করতেছ? তোমার কি বাবা মারা গেছে? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও মারা যায় নাই। তাহলে তুমি এভাবে কেন কান্দো? তোমার কি মা মারা গেছে? এইভাবে তুমি জোরে জোরে এভাবে কান্না করতেছ, কারণ কি? যুবক বলল, হুজুর আমার বাবাও মারা যায় নাই, আমার মাও মারা যায় নাই,
আমি কান্দিচ্ছি, আর কারণ হলো আমি বড় একটা গুনাহ করেছি। গুনাহ করে কান্দে। গুনাহ করে কি করে? আমাদের সমাজে অপরাধ করে কি কান্দে না হাসে? বিগত দিনে দেখেছি আমরা, মোবাইলে দেখাচ্ছে, দেখ অমুক হুজুরে ধরে লিয়ে গেল। আমি বলছিলাম, দেখতেছে আর হাসতেছে। অমুক হুজুরে, কত মানুষ, অনেক প্রতিভাবান ছেলে পেলে ছিল যারা ব্রেনিয়ান অনেক, কিন্তু দেখা গেছে এলাকায় যখন কোনো তদন্তে আসছে, ওই ছেলের নামে এমন একটা কুলু লাগাই দিছে, বড় একটা চাকরি থেকে একটা প্রতিভাবান একটা ছেলেকে কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। তখন লোকজনকে বলে চাকরি হয়েছিল, খালি আমার জন্য হয়নি। মানে অপরাধ করে নিজেকে কিভাবে, নিজেকে বড় মনে করে যে আমি অপরাধ করছি। আর এই যুবক অপরাধ করে নবীর দরবারে যে কান দিচ্ছে। যুবক বললেন, হুজুর আমি একটা বড় একটা অপরাধ করেছি, যার জন্য কান্দি। নবীজি বললেন, কি এমন অপরাধ করেছো? কত বড় অপরাধ? তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? এই পৃথিবীর সবচাইতে বড়, সবচাইতে মারাত্মক পাপ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? যুবক বলল, না আমি কাউকে শরীক করি নাই। তাহলে তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলল, না আমি কোনো মানুষকেও আমি হত্যা করি নাই। তাহলে এমন কি বড় অপরাধ করেছো যে অপরাধটা শিরকের চাইতেও বড়, মানুষকে মারার চাইতেও বড় অপরাধ? কি অপরাধ বলো? এমন সময় যুবক ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো, আমাকে আপনি দেখে মনে করতেছেন সাধারণ মানুষ, আসলে আমি সাধারণ নয়, আমি পেশায় একজন হলাম কাফন চোর। কি চোর? আমাদের এলাকায় বহু চোর, আলু চোর, পেঁয়াজ, ডাল, তেল, এগুলো চোর আছে, কাফন চোর আছে। আমি পেশায় একজন কাফন চোর। হুজুর শুধু এতটুকুনি নয়, আমি এত বড় মারাত্মক একজন পাপী। আমি একজন কাফন চোর পেশায়। আমার বাড়ির পাশে হলো মদিনার একটা বড় একটা গোরস্থান। এই গোরস্থানে যখন কাউকে দাফন করা হয়, ওই লোকটা দিনের বেলা হয়তো দাফন করা হলো, রাতের বেলায় আমি ওই কবরের কাছে গিয়ে আমার বাড়িতে একটা কোদাল অথবা বেলসা, এই বেলসা নিয়ে কোদাল নিয়ে আমি রাতের বেলায় গোরস্থানে যাই, কবরস্থানে যাই। যাওয়ার পরে মাটিটা সরাইয়া দিয়া বাঁশগুলা উঠাইয়া কবরের মধ্যে নামি। কবরের মধ্যে নামার পর পুরুষ মানুষ হইলে 3টা কাফন পাই, আর মহিলা মানুষ যদি হয় 5টা কাফন পাই। আমি আমার এলাকার সবচাইতে সুন্দরী একটা মেয়ে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে। ওই মেয়েটাকে দিনের বেলায় যখন দাফন করা হয়েছে, ওই মেয়ের জানাজায় আমি ছিলাম। ওই মেয়ের যখন দাফন করে কবরে নামায়, তখনও আমি ছিলাম। আমার এলাকার কেউ জানে না আমি রাতের বেলায় কাফন চুরি করি, রাতের বেলায় কাফন চুরি করি, দিনের বেলায় কাফন বিক্রি করে আমি সংসার চালাই। কিন্তু আমার আশেপাশের এলাকার মানুষ কেউ জানে না আমি এত বড় একজন কাফন চোর। হুজুর আমি একদিন ওই মহিলা, যেই মহিলা সুন্দরী মহিলা, যুবতী মহিলা, ওই মহিলাকে দাফন করা হলো, আমিও ছিলাম। রাতের বেলায় সবাই যখন বাড়িতে, সকলেই যখন ঘুমের ঘরে যখন থাকে, আমি রাতের বেলায় অন্যান্য দিনের মতোই বেলসা নিয়ে, একটা কোদাল নিয়ে কবরস্থানে আমি রওনা দিলাম। ওই কবরস্থানে যাওয়ার পর আস্তে করে মাটিগুলো সরাই দিলাম, এরপরে বাঁশগুলো উঠাইলাম, নিচে নামলাম। কবরের মধ্যে নামার পর মহিলার শরীর থেকে 5টা কাফনের কাফন আমি চুরি করলাম। 5টা কাফনের কাফন চুরি করার পর শয়তান আমাকে এমনভাবে ধোঁকা দিল, শয়তান আমার নফসকে ধোঁকা দেয়া বলল, কাফন চোর, এতদিন বহু কাফন চুরি করেছিস, কিন্তু কোনোদিন কার শরীর থেকে কাফন চুরি করলি কোনোদিন তাকাস নাই। তোর হাতের মধ্যে যে লাইটটা আছে, একটা বার নিচের দিকে মাইরা দেখ, এ মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে এই কবরের মধ্যে আছে। আমি যখন লাইটটা নিচের দিকে, যখন সুন্দরী মহিলার দিকে মারলাম, আমার চোখ জুড়ে গেল। এই মহিলার প্রতি আমি এত আসক্ত হয়ে গেলাম, এই মহিলার সঙ্গে আমি জেনা করলাম।
এই মহিলার সঙ্গে কবরের মধ্যে জেনা করে যখন আমার কামভাব যখন পূর্ণ হয়ে গেল, আমি যখন পরিতৃপ্ত হয়ে গেলাম, আমি যখন কবর থেকে উঠলাম, কবরটা লাগায় দিব এমন সময় একটা আওয়াজ, ওই মহিলার থেকে একটা আওয়াজ দিয়ে বলল, হে যুবক, আমাকে এখানে আমার পরিবারের লোক, বাবারা, ভাইরা, চাচারা কত সুন্দর করে কাফনের কাফন পরাইছিল, গোসল দেয়া পবিত্র অবস্থায় রেখেছিল, আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে দাফন করেছিল। যে লোকটা দুনিয়াতে সবার পরে মারা যাবে, কমপক্ষে কবরের মধ্যে 50,000 বছর থাকা লাগবে। এই কবরের মধ্যে আমি 50,000 বছর আমি থাকবো। আমি জীবিত হলে আমি নিজেকে পবিত্র করতে পারতাম, কিন্তু তুমি আমাকে কবরের মধ্যে নাপাক বানায় চলে গেলা, আমি আর জীবনেও কোনোদিন নিজেকে পবিত্র বানাইতে পারবো না। যাও, আল্লাহর কাছে আমি বিচার দিলাম, হাসরের ময়দানে আমি তোমাকে দেখে নিব। হুজুর, আমি কথা শোনার পর যেন পাগল হয়ে গেলাম, আমি কেমন যেন অস্থির হয়ে গেলাম। কোনো মতো আমি বাঁশগুলা বিছায় দিয়ে কবরের উপরে মাটি দিয়ে ওই যে বাড়ির থেকে রওনা দিয়েছি। হুজুর, আমি আপনার দরবারে আসছি, বলেন তো এত বড় অপরাধ করেছি, আমি একটা মৃত লাশের সঙ্গে জেনা করেছি, এত বড় অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই কথা বলার পর নবীজি বললেন, না, তোমার কোনো ক্ষমা হবে না, এত বড় অপরাধ তুমি করেছো, তোমার কোনো ক্ষমা হবে না, আমার দরবার থেকে বের হও। এবার ওই যুবকটা নবীজির দরবার থেকে বের হয়ে কোথায় যেন হারিয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 20 দিন, 30 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল, এই যুবকের আর কোনো খবর পাওয়া যায় না। 40 দিন পরে জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। ওই দিন আসলেন কোনো ওহী নিয়ে না, 3টা প্রশ্ন করার জন্য আমার আপনার নবীর কাছে আসলেন। আসার পরে ডাকদা বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 3টা প্রশ্ন করার জন্য আপনার কাছে পাঠাইছে। 1 নাম্বার প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই মাখলুকাতের সৃষ্টিকর্তাকে আপনি না আল্লাহ? এই দুনিয়ার সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তাকে? এই জবাব আল্লাহ চাইছে, দুনিয়ার মাখলুকাতের সৃষ্টিকর্তাকে। নবীজি বললেন, আল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের রিজেকের ব্যবস্থা কে করেন, আপনি না আল্লাহ? তাহলে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছেন, এই দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ খাবার দেয়, আল্লাহ আপনার কাছে 3 নাম্বার একটা প্রশ্ন করে জবাব চাইছেন, এই দুনিয়ার মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ক্ষমতা কার হাতে? আপনার হাতে না আল্লাহর হাতে? নবীজি বললেন, আল্লাহর হাতে। জিবরাইল আমিন ডাকতে বললেন, রাসূলুল্লাহ, 40 দিন আগে একটা যুবক আপনার দরবারে আসছিল। এই যুবক একটা বড় একটা অপরাধ করেছিল, আপনার দরবারে আসছিল, আপনি তাকে আপনার দরবার থেকে তাড়ায় দিয়েছেন। এই যুবকটার কি আর কোনো খোঁজ খবর নিয়েছেন? এই যুবকটা কোন জায়গায়, কোন হালতে আছে, খোঁজ খবর নিয়েছেন? নবীজি বললেন, না, নেওয়া হয় নাই। জিবরাইল আমিন ডাকতে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক 40 দিনে একটা পাহাড়ের মাথায় উঠে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখানে আমরা যারা আছি, আমরা চোর হতে পারি, কিন্তু কেউ কি কাফন চুরি করি? আমরা ধরলাম চোর থাকতে পারে, কিন্তু কাফন চোর আছে? আমাদের মাঝে জেনাকার থাকতে পারে, তবে মৃত নারীর সঙ্গে জেনাকার এরকম লোক কিন্তু নাই। তাহলে একটা চোর, যে লোকটা কাফনের কাফন চুরি করত, একটা যুবক, যে যুবকটা মৃত নারীর সঙ্গে জেনা করলো, এমন একটা যুবককে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারে, আমার আর আপনার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়া আল্লাহ জান্নাত দিতে পারে কি না? আমি আর আপনি, এটা আমার গর্ব,
আমি মুসলমানের ধর্মে আসছি। এটা আরো আমাদের গর্বের বিষয় হলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এমন একজন নবী পাইছি যিনি নবী হিসেবে সেরা, যিনি নেতা হিসেবে সেরা, স্বামী হিসেবে সেরা, বাবা হিসেবে সেরা, নানা হিসেবে কি নেতা হিসেবে সেরা। এমন একজন নবী পাইছি যার আদর্শ আমরা নবীজির আদর্শ যদি বুকে লালন করতে পারি, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হব আমি আর আপনি। সম্মানিত ভাইরা আমার, আমরা শেষের দিকে আলহামদুলিল্লাহ চলে আসছি। আমরা শবে বরাতের আলোচনা আলহামদুলিল্লাহ যতটুকুন বুঝলাম, আজকে হলো আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাওয়ার রজনী। বিশেষ করে এই রাতের বেলায় আমরা যারা ইবাদত করব, আমরা আজকে রাতের বেলায় আমরা যারা ইবাদত করতে চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো। এরপরে আজকে রাতে আমরা নফল ইবাদত করব। অনেকের ভিতরে এরকম সন্দেহ আছে, হুজুর এই শবে বরাতের যে নামাজ আছে, এই নামাজ পড়তে কি কি সূরা লাগে, এরকম অনেকের সন্দেহ থাকে। আসলেই কোনো নির্দিষ্ট সূরা না, আপনি যে সূরা পারবেন ওই সূরা দিয়ে আপনি কি করবেন, নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো দোয়া নাই, আপনি যা পারেন তাই পড়বেন। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবনে যেগুলো নামাজ কাজা হয়ে গেছে, এই নামাজগুলি হয়তো পড়েন নাই, 14 বছরে বালেগ হয়েছেন, 20 বছর থেকে নামাজ শুরু করছেন, তাহলে এই যে 6 বছর গ্যাপ, এই যে নামাজের যে গ্যাপ যেগুলো পড়ে গেল, এই নামাজগুলোর নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজের কাজার আমি পড়ার নিয়ত করলাম। এই বলে ফজরের নামাজের আপনি কি করলেন, জীবনের প্রথম ফজর যেটা কাজা ওইটা আপনি নিয়ত করে পড়ে নিলেন। যদি এইভাবে আপনি নামাজ পড়েন, আপনার কাজা নামাজও হয়ে যাচ্ছে, পাশাপাশি আল্লাহ আপনাকে নফল নামাজের সব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আজকে রাতে তাহলে আমরা নফল ইবাদত করব, অর্থাৎ কাজা নামাজ যদি কারো থাকে এগুলো পড়ে নিব। নির্দিষ্ট কোনো সূরা নাই, 2 রাকাত করে আমরা পড়তে পারবো। নফল নামাজ অসুবিধা নাই, নফল নামাজ 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়, সূরা আস্তেও পড়া যায়, জোরেও পড়া যায়, কোনো অসুবিধা নাই। এরপরে যদি আপনার পাশে কোনো গোরস্থান থাকে, আপনি যদি পারেন হয়তো একাই গেলেন, দলবদ্ধভাবে না, বাবা মায়ের কবরস্থানের কাছে গিয়ে দোয়া করলেন। যদি এরকম ভয়ঙ্কর জায়গা হয় তাহলে সেখানে হয়তো 2-4 জনকে নিয়ে গেলেন, দোয়া করবেন। এরপর আজকে রাতে আপনার কোরআন যদি আপনি পড়তে পারেন, যে সূরাগুলো আপনি সহিভাবে পড়তে পারেন, এই সূরাগুলো আপনি বারবার পড়বেন। হয়তো 10টা সূরা পারেন, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত, একবার শেষ আরেকবার আপনি শুরু করলেন। এরপরে আমরা এই রাতের বেলা দোয়া করব, কোরআন পড়ব, নামাজ পড়ব। এই রাতের বেলায় আমরা ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ যতটুকুন সম্ভব আমরা রাত্রিটাকে ইবাদতের মাধ্যমে আমরা কি করব, আমরা পার করব ইনশাআল্লাহ। তবে এই ইবাদত করতে গিয়ে আবার এরকম যেন না হয় ফজরের নামাজ আর পড়তে পারলেন না। কেউ যদি আজকে রাতে কোনো ইবাদত না করে, কোনো গুনাহ নাই, কিন্তু আজকে রাতে ইবাদত যদি করেন সওয়াব, না করলে কি নাই, গুনাহ নাই। আবার ইবাদত আমাদের অনেকেই আছে সারা রাত নামাজ পড়লো 70 রাকাত, ফজরের নামাজের খবর নাই, 10টার সময় ঘুমের থেকে উঠলো। এই জন্য এরকম লাভ নাই। এশারের নামাজ জামাতে যেভাবে পড়ছেন, ফজরের নামাজ জামাতে সেভাবে পড়বেন। আর আগামীকাল একটা রোজা রাখবেন, আগামীকাল একটা রোজা রাখবেন। অনেকে বলে 2 রোজা, ওই যে আপনার আশুরার রোজার সাথে প্যাঁচ লাগায়, আশুরার রোজা 2টা রাখা লাগে। তবে শবে বরাতের জন্য যদি কেউ ফজিলতান রোজা রাখতে চান, নবীজি সবচাইতে বেশি রোজা রাখছেন শাবান মাসে। সাহাবাই কেরাম মাঝে মাঝে মানে ভাবতেন যে কি রমজান মাস কি পড়ে গেল নাকি, নবীজি এত রোজা রাখতেছে। এই জন্য আমরা শাবান মাসে যদি শবে বরাত উপলক্ষে আমরা রোজা রাখতে চাই, তাহলে আগামীকাল একটা আমরা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। সকলে একটু নিয়ত করি আগামীকাল রোজা রাখার জন্য। আমিও ইনশাআল্লাহ নিয়ত করছি, এবং আমার মাদ্রাসাতেও বাচ্চাদেরকে নিয়ে দুপুরবেলায় বসে আমরা আগামীকাল ইনশাআল্লাহ আমাদের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আজকে রাতের বেলা সাহারিরও ব্যবস্থা করছি, আলহামদুলিল্লাহ ইফতারেরও ব্যবস্থা করছি। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, আপনারাও চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই মোটামুটি ইবাদত আজকে রাতের যতটুকুন সংক্ষিপ্ত সময়ে যতটুকুন বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা ইনশাল্লাহ দরুদ পড়ব, দোয়া পড়ব, এরপরে ইনশাল্লাহ দান করুক, সকলে বলি আমিন। আমরা এখন ইনশাল্লাহ দোয়ার দিকে আগাবো, তার আগে আমরা একটু নবীজির প্রতি দরুদ শরীফ পড়ব, এরপরে দোয়া দরুদ পড়ে ইনশাল্লাহ সকলের জন্যই দোয়া হবে। এই মসজিদের যারা মুসল্লি ছিল তারা কবরে অনেকেই চলে গেছে, আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন
সকলের জন্যই দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের ক্ষমা করে দেন। আমরা সকলেই একটু চেষ্টা করব যেন 2-1 ফোঁটা চোখের পানি আমরা যেন ঝরাইতে পারি, কারণ চোখের পানির খুবই দাম। 2টা পানি আল্লাহর কাছে খুবই প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, আরেকটা হলো চোখের পানি। জাহান্নামের আগুন, দুনিয়ার পানি দিয়ে নিববে না। আপনার 2 ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। এজন্য আমরা একটু সকলে দোয়ার ভিতরে 2 ফোঁটা চোখের পানি হলেও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দিন দুনিয়ার মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق است سینه سوجن ما صلی الله علی محمد صلی الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجباله حسنة جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সকলেই সূরা ইখলাস 3 বার, আমরা সকলেই ফাতিহা শরীফ পড়ি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। দরুদ শরীফ পড়ি। দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نستغفرك ونسألك الجنة ونعوذ بك من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে আমরা একদম মাহে রমজানের নিকটবর্তী সময়ে পৌঁছে গেছি আল্লাহ। আয় আল্লাহ শাবানের, আয় আল্লাহ এই মধ্য রজনীতে আয় আল্লাহ বড় আশা নিয়া, বুক ভরা আশা নিয়া, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া, হাজী সাহেবদেরকে নিয়া, আয় আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নিয়া, আয় আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, আমার যুবক ভাইদেরকে নিয়ে, আমি গুনাহগার এই লাইলাতুল বারাতে এশারের নামাজ পড়ে নবীজির প্রতি দরুদ সালাম পড়ে আপনার শাহী দরবারে ফকির হয়ে দুখানা হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে এই লাইলাতুল বারাত, শবে বারাত আমাদের সবাইকে নসিব করুন। আয় আল্লাহ খাস করে দয়া করে মায়া করে আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না আজকের এই শবে বরাত জীবনের শেষ হতে পারে আল্লাহ। আগামী শবে বরাত পর্যন্ত, লাইলাতুল বারাত পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা আমরা জানি না। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহ নাই এমন কেউ নাই আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আপনি বান্দার গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি রহমান, আপনি গফফার, আপনি সাত্তার। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ যত গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি মারা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জীবনে মধ্যে কি যে মধু রেখেছো আল্লাহ, যাদের মা নাই তারাই ভালো বুঝে। আয় আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। অনেকের দরদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ। বাবার বাড়ি ঘর জায়গা জমিন সব পড়ে আছে। আজকে বাবার বাড়ি দিয়ে আজকে আমি বাড়িওয়ালা, আজকে বাড়ির মালিক হইলাম, আজকে বাবার জমি দিয়া জমিওয়ালা হইলাম। আজকে সে বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে আল্লাহ। বাতলা একটা কাফন নিয়া মা বাবা যাদের কবরে শায়িত আছে আল্লাহ, মেহেরবানি করে লাইলাতুল বারাতের ওসিলায় তাদের কবরগুলি জান্নাতের টুকরো বানায়া দেন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ যারাই কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ শান্তা, আল্লাহ গ্রামের যত মানুষ কবরস্থ হয়েছে আল্লাহ মেহেরবানি করে সবার কবর রিয়াজুল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ আমরা জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম আল্লাহ। আল্লাহ এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিলাম আল্লাহ। আমরা একদিন সবাই তো চলে যাব, জানি না কখন মালাকুল মউত সামনে এসে দাঁড়ায়। আল্লাহ আমাদের কাউরে পাকা মুমিন না বানায়া, ইমানদার না বানায়া কবরে নিও না। আয় আল্লাহ এতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ, যে যার নিয়ত করেছে, যার মনে যে আশা আছে আল্লাহ
আল্লাহ যে বিপদ আপদে আছে, আয় আল্লাহ মেহেরবানি করে সবার মনের আশা আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ যার রিজেকের সংকট আছে আল্লাহ আপনি হালাল রিজেকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে যারা আল্লাহ বালা মুসিবত বিপদ আপদে আছে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যা অসুস্থ যারা আমার সঙ্গে হাত তুলেছে যারাই আল্লাহ তাদের সবাইকে আপনি সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ মসজিদে তো সুন্দর একটা মসজিদ, জায়গা দিয়া সময় দেয়া বুদ্ধি দেয়া টাকা পয়সা দেয়া হাজার হাজার টাকা যারা মসজিদের জন্য দান করেছেন আল্লাহ এই মসজিদের ওসিলায় তাদের সবাইকে জান্নাতের বিনিময়ে এই দানের বিনিময়ে সবাইকে জান্নাতে কবুল করে নেন। আয় আল্লাহ কিছুক্ষণ পর আমরা যখন বাড়িতে চলে যাব আল্লাহ, আয় আল্লাহ আমাদের শয়তান যেন ধোকায় ফেলতে না পারে আল্লাহ। রাতের বেলায় আজকে এই বরকতময় রাত্রিতে ইবাদতের তৌফিক দিও আল্লাহ। আমরা যেমন একসঙ্গে এক জামাতে এশারের নামাজ পড়েছি আমাদের সবাইকে এরকম জামাতে আয় আল্লাহ সবাইকে ফজরেও তুমি সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে পশ্চিমাদের আল্লাহ বর্তমান তাদের যে তাণ্ডব চলছে আল্লাহ আল্লাহ পশ্চিমাদের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে এই বাংলাদেশের প্রতি তুমি রহম করো আল্লাহ। যে কোরআন শুনতে এত ভালো লাগে, কোরআন শুনতে এত মধুর লাগে, যে কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআন পড়লে মনের কষ্ট দূর হয়, যে কোরআন পড়লে মনের মধ্যে আনন্দ লাগে, এই কোরআন যদি এতই ভালো লাগে পড়তে, এই কোরআন দেওয়ার সমাজ পরিচালিত হতে হলে আল্লাহ আরো কেমন সুন্দর হবে আল্লাহ। আয় আল্লাহ এই কোরআনের সমাজ একটিবারের জন্য হইলেও আল্লাহ জীবদ্দশায় কোরআনের সমাজ আমাদের সবাইকে দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ পরিশেষে একটি দোয়া করি আল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিব রে আল্লাহ, আয় আল্লাহ গাড়ির চাকার নিচে ফেলে মরণ দিও না আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ চাই না, ক্যান্সারের মরণ চাই না আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ বিদায় বেলায় মা মা বলে চিৎকার করে নয়, বাবা বাবা বলে চিৎকার করে নয়, আয় আল্লাহ আমাদের সবার মুখে মধুর কালিমা জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।